আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটি ভৌতিক গল্পে। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ। আমি চেষ্টা করি ভৌতিক গল্প এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প দিয়ে তোমাদেরকে আনন্দ দিতে। তবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন গল্পে। আজকের গল্প শেষ রাতের নৌকো। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। গল্প যাওয়ার আগে একটাই তোমাদের কাছে অনুরোধ, মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। মিথ্যা কুসংস্কারকে আমাদের এই ইউটিউব চ্যানেল কখনো প্রশ্রয় দেয় না। এই গল্পের এতটুকু লাইন কারো সঙ্গে যদি মিলে যায় সেটা নিতান্ত কাকতালীয়। তবে এই গল্পের সকল চরিত্রের মধ্যে কোনো একটা অংশ কারোর সঙ্গে মিললে সেটা নিতান্তই কাকতালীয় এবং এর জন্য দুঃখিত। তো আমরা গল্পে চলে যাই। আষাঢ় মাসের এক সন্ধ্যায় সবকিছু স্বাভাবিকই লাগছিল। চারপাশটা একটা গোমুটে অন্ধকার নেমে এসেছিল, যেন আকাশটা নিজের কোনো গোপন কথা লুকাচ্ছে। কুমারপুর গ্রাম তখনও জেগেছিল, কিন্তু নদীর ঘাটটা ফাঁকা হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই। কুমারপাড়ার ঘাট লগোয়া যে নদীটা বয়ে গেছে তার নাম কালীনন্দী। এমন নাম কেন তা কেউ জানে না, শুধু একটা কথা প্রজন্ম ধরে লোকমুখে ঘুরে ফেরায়। এই নদীর রাতে ডাক দেয়, সেই ডাকে কেউ এড়াতে পারে না, আর সাড়া দিলে ফিরে আসাও সম্ভব হয় না। এ কথা সত্যতা কেউ কখনো প্রমাণ করতেও পারেনি, কিন্তু কুমারপাড়ার একজন জানে প্রতি বছর অত্যন্ত একজন করে মানুষ নিখোঁজ হয় এই নদীর ধারে। কারো গ্রামের গায়ে জল পাওয়া যায়, কারো কোনো চিহ্ন নাই, শুধু নিখোঁজ যেন বাতাসে মিলিয়ে গেছে। রঘুনাথ মণ্ডল গ্রামের মোড়ল, 60 ছুঁই ছুঁই বয়সের এক জবরদস্ত লোক, সবাই এ সাবধান করত। সন্ধ্যার পর ঘাটে যাবি না, কালীনন্দীর ডাক শোনার আগে কান চেপে ধর, ওর চোখে মুখে পড়লে শেষ। নৌকা যদি ডাকে উঠবি না, মনে রাখিস শেষ রাতে নৌকো কারো জন্য ফেরে না। এমনটাই বলছিল সেই লোকটা, কিন্তু কেউ শুনে না সব সময়। এবার কেউ শোনেনি। এইবার ছিল রাজু। রাজু সদ্য কলেজ পাশ করা, শহর ফেরত এক তরুণ। বাবার মৃত্যুর পর সে কুমারপুরে ফিরেছে। শহরের চাকরি ছেড়ে ফিরে এসেছে গ্রামে। কিছু একটা করতে চেয়েছিল, চাষবাস, গরু পালন বা পাটের চাষ, কিংবা গ্রামে নিঃসঙ্গত পুরনো বাড়ির ধুলো আর নদীর রহস্যময় তাকে ঘিরে ধরতে শুরু করলো। এক রাতে পূর্ণিমা আগে নদী থেকে একটা শব্দ এলো, চপচপ শব্দ, যেন কেউ হেঁটে আসছে জলের উপর দিয়ে। রাজু জানালার কাছে এসে তাকালো। নদীর মাঝে বরাবর একটা ছায়া নৌকো এগিয়ে আসছে তার দিকে। নৌকোটা কেউ বসে আছে, কিন্তু কুয়াশা আর অন্ধকার, তার মুখ দেখা যাচ্ছে না। নৌকাটা ঘাটে এসে থামলো, কেউ নামলো না। নৌকাটা বাড়তি নেই, মিটমিট একটা আলো মাঝখানে বোঝা যায়, শুধু ঠান্ডা হাওয়া বইল এক ফালি। পরের দিন সকালে ঘাটে গেল, দেখা গেল যে নৌকো ঘাটে বাঁধা আছে, কিন্তু সেই নৌকো, এই নৌকো তো চেনা। এই নৌকো তো বছর 10 আগে নিখোঁজ হয়েছিল। সেই দিন অজয় মাঝের সপরিবারে ডুবে গিয়েছিল কালীনন্দী নদীতে। এটাই কি সেই নৌকো? রঘুনাথ মণ্ডল খবর পেয়ে ছুটে এলো। এই নৌকা তো ডুবে গিয়েছিল রে, ওরে বেঁধে ফেল, কাউকে উঠতে দিবি না। কিন্তু পরের দিন সকালে দেখা গেল সেই নৌকো ঘাটে নেই, আর রাজুও নেই। তার ঘর খোলা, আলো জ্বলছে, জামা কাপড় পরে আছে, জানালা খোলা, আর জানালার ধারে কিছু ভেজা পায়ের ছাপ, নদীর দিকে যাওয়া পায়ের ছাপ। গ্রামটা অস্থির হয়ে উঠল। মেয়েরা রাতে নদীর দিকে তাকাতো না, পুরুষরা দল বেটে পাট কাটতে যেত। কিন্তু কেউ কেউ বলতো নদী এখন বেশি ডাকছে, যেন কিছু চায়, যেন কেউ ফিরে চায় না। এর মাঝে গ্রামের ছোট্ট ছেলে মানিকও এক রাতে নদীর ধার থেকে পালিয়ে আসে, চিৎকার করে বলেছিল, আমি দেখেছি নৌকায় কেউ বসেছিল, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না, শুধু কালো, একদম কালো। রানু মণ্ডল থমকে যায়।
তার কপাল ঘেমে ওঠে। সে ফিসফিস করে বলে, শেষ রাতে নৌকা কি তাহলে ফিরে এসেছে? প্রতিনিয়ত সেই গ্রামের মানুষ রাতের বেলা নদীর পারে যাদের বাড়ি, সে যখন নদীর দিকে তাকাতো দেখতো শেষ রাতে সেই নৌকাটো আলো মাঝখানে আলো জেলে একজন পিছে মাঝির মতো হ্যারিকেনের আলো ধরে দাঁড়িয়ে আছে, তার মুখটা বেশি চেনা যাচ্ছে না, কিন্তু প্রায় এটা দেখতো। আর কেউ যদি সেটা দেখে আগ্রহ করে সেই নদীর ধারে যেত তাহলে সে আর বাড়ি ফিরতো না। এভাবেই দিনের পর দিন চলতেছিল। কালীনন্দিন সেই নদীর কাছে রাথুনাথ মণ্ডল খবর পেয়ে সেগুলা দেখতে যেত। রাজু এর বিষয়টা সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য চেষ্টা করত এবং প্রতি রাতেই সে নদীর ধারে যেত সেই কাহিনীগুলো দেখার। দীর্ঘদিন পর হঠাৎ দেখা পেল রাজুর চোখের সামনে সে নৌকাটা ওপার থেকে ভেসে আসছে, মাঝে একটা হ্যারিকেন, পিছনে একজন লোক দাঁড়িয়ে নৌকার জন্য এমনি এমনি আসছে। হঠাৎ নৌকা তার পাশে এলো। পাশে আসার পর সে কিছু দেখলো না, নৌকাটা সম্পূর্ণ খালি। সে নৌকাটা পাড়া দিতে নৌকা উঠে বসলো এবং সেই নৌকা অটোমেটিক চলতে শুরু করলো। নদীর একটা মাঝখানে গিয়ে অজর জলর ধারায় নৌকাটা মিশে গেল। পরের দিন গ্রামের সকল মানুষ তার খোঁজে বেরোলো। পরিশেষে নদীর ধারে রাজুর লাশ খুঁজে পেল। পর থেকে সেই গ্রামে নেমে এলো এক ভয়ানক, যে ভয়ে রাতে কেন সন্ধ্যায় মানুষগুলো নদীর ধারে আর বেরোতো না। একটা সময় যে মানুষগুলো আতঙ্ক হতে লাগলো গ্রামবাসীর কাছে। তারা ছুটলো কোনো কবিরাজ কিংবা মৌলবীর কাছে, কেন সেই নৌকাটা বারবার ফিরে আসছে, কেন ফিরে আসছে সেটা জানতে। শেষে তান্ত্রিক এলো। আসার পর সে দেখতে পারলো আজ থেকে 10 বছর আগে এই নৌকা ডুবিতে সমস্ত এক পরিবারের সকলেই মারা গিয়েছিল এবং তাদের মারা যায়নি, তাদেরকে মেরে ফেলা হয়েছিল। সেই সকল আত্মা আজ নৌকার মধ্যে দিয়ে এই গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়, আর যখন যাকে পাচ্ছে তাকেই নৌকায় তুলে নিয়ে যাচ্ছে, যেখানে গিয়ে আর কেউ ফেরত আসছে না। এভাবেই চলতে শুরু করেছিল সেই গ্রামটিতে। পরিশেষে তান্ত্রিক সমস্ত গ্রামকে একটা বশে এনে দিয়েছিল। বলেছিল এই গ্রামে আর কেউ ঢুকবে না, অন্তত কটা দিন রাতের বেলার কোনো খালি নৌকো যেন কেউ না ওঠে। তান্ত্রিকের কথা সকলে শুনল এবং আর সেই নৌকাটা আসলেও কেউ আর চোখে পড়েনি। আস্তে আস্তে করে এভাবে করে বিলীন হয়ে গেল নৌকাটা। গ্রামে শান্তি ফিরে এলো, আর গ্রামের একজন মানুষও নদীতে পড়ে মারা যায়নি, কিংবা সেই খালি নৌকাটা গাড়ে ভিড়েনি যে নৌকাতে কেউ উঠবে।